আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব বাইনারি যোগ একদমই সহজ নিয়মে। এবং আজকের ক্লাসটা করলে তুমি বাইনারি যোগ পারবা, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসে পরীক্ষাতে। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আমি তোমাদেরকে 100% ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো ফার্স্টে ভাইয়া আমরা যেটা শিখব, মানে জাস্ট একটা বিষয় তোমাকে একটু আমি সিম্পলি বুঝাই নিচ্ছি, ভালো করে বুঝো তুমি। যে বাইনারির আসলে বেস কত, দুই, তোমরা অলরেডি জানো, বেসিক ক্লাসে শিখাইছি। বাইনারির হচ্ছে ভাইয়া বেস কত, দুই হবে। তো আমরা কিভাবে আসলে শিখবো, একটা নতুন টেকনিক দেখো। যে এক আর এক যোগ করলে কত হয় বলো তো, দুই হয়। তুমি নর্মালি যোগ করো, এক এবং এক যোগ করলে যোগফল কত হয়, দুই হয়। যেহেতু যোগফল দুই হয়, তাহলে তোমার যেটা হবে, আমার দেখো যোগফল কিন্তু বেজের সমান হয়ে গেছে। বাইনারির বেজও দুই, যোগফলও দুই। যখন দেখবা বেজের সমান হয়ে গেছে অথবা বেজের থেকে বেশি হয়েছে, তখন তুমি কি করবা, ওই যোগফল থেকে বেজটাকে বাদ দিয়ে দিবা। তো আমি নর্মালি বুঝি, এক এক যোগ করলে কত হয়, দুই হয়। তো যোগফল আমার দুই হয়েছে, মানে বেজের সমান হয়েছে। বেজের সমান অথবা বেজের থেকে বড় হইলে ওই সংখ্যা থেকে বেজটাকে বাদ দিয়ে দিব। তো আমার এটা বেজের সমান হয়েছে, সুতরাং আমি বেজ থেকে বাদ দিয়ে দিব। তার মানে আমরা কি বুঝলাম দেখো তো, দুই থেকে দুই বাদ দিলে কত হয়েছে, শূন্য হয়েছে। তো সহজে তুমি মনে রাখতে পারো যে এক এক যোগ করলে কত হয়, শূন্য হয়। কেন শূন্য হয় তুমি কি বুঝছো? কারণ এক এক যোগ করলে দুই হয়, ঠিক আছে, দুই হয়। তো নিয়ম হচ্ছে, তুমি, আমার যেহেতু দুই হয়েছে মানে বেজের সমান, আমাদের বাইনারির বেজও দুই, যোগফলও দুই, মানে বেজের সমান হয়ে গেছে। বেজের সমান হলে কি করব, ওই বেজ থেকে ওইটারে বাদ দিয়ে দিব। তাহলে দুই থেকে দুই বাদ দিলে কত হয়, শূন্য হয়। তো এখানে আমি কয়বার বাদ দিছি বলো তো, একবার বাদ দিছি, তার মানে আমার হাতে আছে এক। তো এই একটা কিন্তু আবার এখানে চলে আসবে, হাতের এক। আবার দেখো এক এক যোগ করলে কত হবে, দুই হবে। দুই থেকে দুই বাদ দিলে শূন্য হচ্ছে। হাতে কিন্তু আমার এক আছে আবারও, সেই এক কিন্তু চলে যাবে এখানে। তাহলে হাতে ছিল এক, একের সঙ্গে এক যোগ করলে দুই, দুইয়ের সাথে আরো এক যোগ করলে কত হয়েছে, তিন হয়েছে। তিন হয়েছে না, তিন কি বলো তো ভাইয়া, বেজের থেকে বড় না? বেজের থেকে বড় হইলে জাস্ট কি করবা, ওই যোগফল থেকে বেসটাকে বাদ দিবা। তো যোগফল আমার কত হয়েছে, এখানে তিন হয়েছে। যোগফল থেকে আমরা কি করব, বেস দুই বাদ দিয়ে দিব। তো বেস যদি দুই বাদ দিয়ে দিই, কত থাকে, এক। তো এখানে আমি কি নামাবো, এক নামাবো। তো এখানে কিন্তু দেখো আমি আবারও একবার বিয়োগ করছি। যেহেতু একবার বিয়োগ করছি, হাতে আমার কত আছে, এক আছে। সেই একটা চলে যাবে এখানে। তো দেখো তো ভাইয়া, আবার এক এক যোগ করলে কত হয়, আবারও কিন্তু শূন্য হয়। তার মানে হাতে আমার কিন্তু আবারও এক আছে। তো এই একটা কোথায় আসবে, সামনে বসে যাবে। তো আমরা এইভাবে কিন্তু যে কোনো যোগ করে ফেলতে পারবো। আর বাইনারি যোগ তো অবশ্যই তোমার এমসিকিউতে আসবে। এক মার্ক কিন্তু পাবাই আজকের ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে করলে। তো এইটা আমি তোমাদেরকে করে দিছি, ঠিক আছে। এবার তোমরা নিজেরা কিন্তু এইটা এইচডাব্লিউ করবা। আর এইচডাব্লিউ করে ভাই তুমি যদি করতে পারো, অবশ্যই আমাকে এই নাম্বারে কী করবা, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। আমি তোমার হোমওয়ার্কটা দেখবো, সঠিক হলে টিক দিয়ে দিব, আর ভুল করলে তোমাকে আমি ভুল থেকে শিখাবো, ঠিক আছে। চলো আমরা একটা বড় যোগ করে ফেলি। এই যোগটা দেখো, খুব ভালো করে মনোযোগ দাও, হ্যাঁ। তো ব্যাপারটা একটু ভালো করে বুঝো ভাইয়া, এটা কিন্তু তোমাকে ক্লিয়ারলি বুঝতে হবে। তুমি ভাবো তো, এখানে ওয়ান ওয়ান ওয়ান, তিনটা ওয়ান যোগ করলে যোগফল কত হয়েছে, তিন। আমি বলছিলাম যখনই বেস থেকে বড় হবে, আমাদের বাইনারির বেস হচ্ছে দুই। এখানে যোগফলটা কি বলো তো, বেস থেকে বড় হয়েছে না? বেস থেকে বড় হইলে বেজের সাথে বিয়োগ করতে হবে। তো আমাদের যোগফল হয়েছে তিন, ঠিক আছে, তিন লিখছি আমি। আমাদের বেস কত, দুই। তাহলে যোগফলটা বেস থেকে বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, ওয়ান। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত বসবে বলো তো, এখানে কিন্তু অ্যান্সার বসবে ওয়ান। তো এখানে কিন্তু আমি একবার বিয়োগ করছি, এই জন্য আমার হাতে থাকবে এক। তো একটা আবার এখানে চলে গেল। যদি এক আবার এখানে চলে যায়, তাহলে কত হবে দেখো তো, দুই, একে তিন। তো যদি যোগফল তিন হয়, তো আমার নামবে কত, ওয়ান নামবে। একবার তো নামাইছি আমি। হাতে থাকবে আবারও কত, এক। আবারও দেখো এখানে দুই, একে তিন। তিন হইলেই ভাইয়া এই যে হাতে মানে নামবে এক, আর হাতে থাকবে এক। প্রথমটার মতো করে কিন্তু করতেছি। তো এবার আমার যে হাতে এক আছে, সেই এক চলে গেল, এখানে হয়ে গেল দুই যোগ এক, তিন যোগ এক, চার। তো সব মিলে আমার কত হয়েছে, চার হয়েছে যোগফল। ভাইয়া এবার কিন্তু চার হয়েছে। তো বেজের থেকে বড় হয়েছে না, তো আমি চার থেকে একবার বেজ বাদ দিব। বাদ দিলে কত হয়েছে, দুই হয়েছে। আমার যে ফলটা বের হয়েছে, এটা কিন্তু আবার বেজের সমানই আছে, বেজের থেকে ছোট করতে হবে অবশ্যই। এই জন্য আবারও দুই বিয়োগ করে দিব। তাহলে বিয়োগফল কত হয়েছে, শূন্য। এখানে কিন্তু সবগুলো যোগ করে চার হয়েছে, কি আমি কি এখানে চার নামাইতে পারবো? না, বাইনারিতে কখনো চার নামাইতে পারবো না। এক দুইয়ের ভিতরে নামাইতে হবে। মানে শূন্য আর একের ভিতরে নামাইতে হবে। তো আমি চার হয়েছে, চার থেকে একবার আমার বেজটা বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে বিয়োগফল কত বেরিয়েছে, দুই। এটা আমার বেজের সমান, বেজের থেকে ছোট করতে হবে। আবারও বিয়োগ করছি, কত হয়েছে, শূন্য হয়েছে। তার মানে চার হলে কত লিখবা তুমি, শূন্য লিখবা। হাতে কত আছে বলো তো ভাইয়া, দুই আছে হাতে। আমি একবার বিয়োগ করছি, দুইবার বিয়োগ করছি।
যেহেতু এখানে আমরা 2 বার বিয়োগ করছি, সুতরাং হাতে কত আছে আমার? 2 আছে। ঠিক আছে, হাতে কত আছে বলো তো? 2 আছে। সেই 2 কিন্তু চলে যাবে এখানে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 হইলে আমাদের কত নামে? 1 নামে। ঠিক আছে? 3 হলে কিন্তু আমার 1 নামে। এই যে আবারও বিয়োগ করছি একবার। দেখো 3 যখন হইছে, 3 লিখলাম আমি। 3 থেকে বেশ বাদ দিয়ে দিব, মানে 3 থেকে 2 বাদ দিয়ে দিব, হবে হচ্ছে 1। তাহলে আমি এখানে একবার বিয়োগ করছি, মানে কি হাতে আর 1 আছে না? সেই একটা কোথায় বসে যাবে? সামনে বসে যাবে। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সারটা হবে এইটা। তো আমাদের কি সুন্দর করে এইভাবেই কিন্তু বাইনারির যোগগুলা করতে হবে। আশা করি তোমরা বাইনারি যোগ একদমই ক্লিয়ারলি বুঝে গেছো। বুঝছো কিনা বলো? বুঝার কথা। তারপরে যদি কেউ না বুঝো অবশ্যই আমাকে জানাবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে?